আমাদের ঐতিহাসিক মানব শৃঙ্খল কর্মসূচি ঢাকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এবং অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষক সংঘের সহায়তায় আজকে মানববন্ধন কর্মসূচি। আমাদের মুখ্য দাবি 3 দফা দাবি। আজকের এই মানববন্ধন কর্মসূচি শেষে আমরা রবীন্দ্র ভবনের সামনে একটি পথসভা করব এবং সেই পথসভা থেকে আমাদের 3 দফার দাবি সনদ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জমা দেব। সেই সাথে সেই দাবি সনদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় ধর্মেন্দ্র প্রধানজির কাছেও আমরা প্রেরণ করব। আজকে 3 দফা দাবি সনদের প্রথম দাবি হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন শ্রমিক কোড, নতুন শ্রমিক কোড, এই শ্রমিক কোডগুলি যে উনি পরিমার্জিত ভাবে 2026 সালের 8ই মে পুরো দেশব্যাপী চালু করেছেন। যেহেতু লেবার একটা কনকারেন্ট লিস্টের ম্যাটার, তাই প্রতিটি রাজ্য সরকারকে সেই বিষয়ে অন্তিম সিদ্ধান্ত নিতে হয়। আমরা আমাদের রাজ্যের রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রথম দাবি হিসেবে লেবার কোড 2026-কে ত্রিপুরাতে কার্যকর করার জন্য দাবি জানাচ্ছি। দ্বিতীয় দাবি হলো আইসিটি কম্পিউটার প্রজেক্টের যে 5 বছর পর আমাদের পার্শ্ববর্তী রাজ্যে রাষ্ট্রবাদী আসাম সরকার যেভাবে 1089 জন শিক্ষককে প্রথম ধাপে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে নিয়েছে, আমাদের দাবি আমাদের 4টা ফেজ আছে এখানে সমগ্র কম্পিউটারের। এই 4টা ফেজ 5 বছর কমপ্লিট হওয়ার পর যাতে রাজ্য সরকার নিজের আওতা নিয়ে নেয়। আমাদের তৃতীয় দাবি আমাদের কম্পিউটার শিক্ষার প্রথম ফেজে ইতিমধ্যে 5 বছর পূরণ হয়ে গেছে। 5 বছর পূর্তি উপলক্ষে আমরা সরকারের কাছে দাবি করব যে উনারা যেন সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে আমাদের এই প্রথম ব্যাচকে দিয়ে নেয়। এই হলো আমাদের আজকে 3 দফা দাবি সনদ। আমাদের মানব শৃঙ্খল কর্মসূচির মাধ্যমে আমরা প্লেকার্ড এবং দাবি সনদ সরকারের কাছে তুলে যাব এবং কিছুক্ষণ পরে 1টার দিকে আমরা একটা পথসভা আয়োজন করব রবীন্দ্র ভবনের সামনে, যা পুলিশ পারমিশন অলরেডি হয়ে গেছে। পূর্ব ত্রিপুরা থেকে লোক আসছেন, তাই এখনো সব এসে পৌঁছেননি। দূরবর্তী জেলার আমাদের আইসিটি প্রশিক্ষককে আসতে আর 1 ঘন্টা সময় লাগবে। আমাদের সর্বসাধারণ 700 জন কম্পিউটার প্রশিক্ষক আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে আমার ধারণা। আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহকারী অফিস সম্পাদক এবং